ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, রাষ্ট্রপতির সাথে ৩ বাহিনী প্রধান ও ১৩ সমন্বয়কের বৈঠক। কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা, দাবি সজীব ওয়াজেদ জয়ের। জানালেন, দেশের মানুষ তাকে আক্রমণ করবে, এভাবে অপমান করে বের করে দেবে কল্পনা করেননি তার মা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাকি উপদেষ্টাদের বিষয়ে নাগরিক সমাজ, ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রাথমিক তালিকাও প্রস্তাবনা হিসেবে দিয়েছেন সমন্বয়করা। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি দেশে এলে শপথ নেবে নতুন সরকার। রকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ছাড়াও লিয়াজো কমিটির 3 জন উপস্থিত ছিলেন। এছাড়া আসিফ নজরুল সহ 2 শিক্ষক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠক শেষে রাত 11:30টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। বাকি উপদেষ্টাদের জন্য 10 থেকে 15 জনের একটি প্রাথমিক তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সার্জিদ, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। দেশবাসীকে আবারও শান্ত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেন, দেশ চালানো এত সহজ না। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে আশ্রয়ের বিষয়ে
কোনো জবাব দিচ্ছে না এমন তথ্য সঠিক নয়। শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকে গুজব দাবি করে জয় বলেন, এ বিষয়ে মার্কিন প্রশাসনের কারো সাথে কথা হয়নি। জার্মানির ডয়েচে ভেলেকে দেয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন, ডক্টর ইউনূস কিভাবে দেশ চালান তা দেখতে চান। দেশ চালানো এত সহজ বিষয় নয়। তিনি আরও বলেন, শেখ হাসিনার মন খারাপ, কারণ যে দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন, পরিবার জীবন দিয়েছে, জেল খেটেছে, সেই দেশের মানুষ তাকে আক্রমণ করতে যাবে, এমন অপমান করে বের করে দেবে তা কল্পনাও করেননি তিনি। হাসিনার ছেলে দাবি করেন, এ নিয়ে 3 বার তাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। প্রধানমন্ত্রীর উপর আক্রমণ, বাড়ি ভাঙচুর করা, এটা আন্দোলন নয়, সন্ত্রাস। জয় বলেন, তিনি নিজে অথবা শেখ রেহানার 2 সন্তানের কারোরই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই। রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে মাটিতে লুটিয়ে পড়া এক সহকর্মীকে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার মেধাবী ছাত্র আসিফ হাসান। ফেসবুক পোস্টে ছবি দেখে আসিফের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। মাহারা সন্তানের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা পরিবার। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেধাবী ছাত্র আসিফ হাসান, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আশকারপুর গ্রামে। পরিবারে চলছে আহাজারি। সাতক্ষীরা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার মাহমুদ আলমের যমজ সন্তান আসিফ হাসান ও রাকিব হাসান। তাদের মধ্যে আসিফ হাসান নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ঢাকার উত্তরা ক্যাম্পাসে অনার্স 2য় বর্ষের ছাত্র ছিল। সর্বশেষ কোরবানির ঈদে বাড়ি যায় আসিফ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা মহানগর উত্তাল হয়ে উঠলে উদ্বিগ্ন হয়ে পড়ে আসিফের পরিবার। গত 18 জুলাই সকাল 10টার দিকে মোবাইল ফোনে আসিফের সাথে তার বাবার শেষ কথা হয়। বাবাকে কথা দিয়েছিল মিছিলে যাবে না, কিন্তু কথা রাখতে পারেনি আসিফ। মাঝে মাঝে 2-3 মাস পর ওই দিন দুপুরে আসিফ তার বোনকে জানায়, আন্দোলনরত তার এক বন্ধু মাটিতে লুটিয়ে পড়েছে, তার জন্য পানি নিয়ে যাচ্ছে সে। এরপর আসিফ ফোন কেটে দেয়। কিছুক্ষণের ব্যবধানে ফেসবুকে ছড়িয়ে পড়ে আসিফের মৃত্যুর খবর। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ আসিফের মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার এক বন্ধু এখন পানি করতেছে, আলাদা অবস্থায় পড়ে আছে। আমি হইলো ওই এখন পানি খাওয়া বাবা, তুমি তো থাকো, তোর পরে কথা বলবো। আসিফ মারা গেছে গ্রামে না, ও সমস্ত অনুদানে ওর অনুদান সব জায়গায় আছে। খুব ভালো সে অরিজিনালি এত সুন্দর মানুষ, আমরা এখনো বিশ্বাস করতে পারি না সে মারা গেছে। এমন মৃত্যু যেন আর কোনো শিক্ষার্থী না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তুমি কি করো? বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।